গণতন্ত্রের বৃহৎ উৎসব কোথায়? পশ্চিমবঙ্গে। আমরা অবাক হয়ে যাই যখন দেখি গণতন্ত্রের উৎসবকে নিয়ে মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব তৈরি করেন। উৎসব যখন হবে, উৎসব হলো আনন্দের, তাহলে সেখানে দুঃখ কিংবা বেদনা আসবে কেন? এই বিষয়টা আমরা কখনো ভেবে দেখি না। আর আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভাবা উচিত, ডক্টর আম্বেদকর যে তপশিলি জাতির ভোট অধিকার দিয়ে দিয়েছেন, অর্থাৎ তারা যাতে ভোট দিতে পারে নিশ্চিত করেছেন, সেই তপশিলি জাতি কেমন যেন কোথায় হারিয়ে যাচ্ছেন এই গণতন্ত্রের উৎসবে। তাদেরকে তো আমি চোখে দেখতেই পাই না। তারা বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 64 থেকে 65টি বিধানসভা সিট দখল করে রয়েছেন। তাদেরকে জেতাতে গেলে আমি জানি না তপশিলি সম্প্রদায়ের মানুষ কতটা আগিয়ে আসেন। আর আজকের দিনে দাঁড়িয়ে সেটাই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তপশিলি মানুষরা এদের ন্যায্য দাবি কিংবা অধিকার যদি বা প্রাপ্য তারা পেতে চান, সম্মানের সহিত তাদের কিন্তু সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়া উচিত। তার বিনিময়ে তারা কি করছেন? তারা ভাবছেন যে আমার ভোটটা আমি দিয়ে দেব, সরকার যেই আসুক না কেন আমার জন্য একগুচ্ছ প্রকল্প এনে দেবে এবং আমি বাড়িতে বসে সেই সুবিধাগুলো নেব। না বন্ধু, এইভাবে হয় না। ডক্টর আম্বেদকর কি বলেছিলেন? শিক্ষিত হও, সংঘবদ্ধ হও, লড়াই করো। ডক্টর আম্বেদকরের লড়াই মানে শিক্ষিত মানুষের লড়াই, কোনো দাঙ্গা ঝগড়া গন্ডগোল কিংবা কলহ নয়। তাহলে আমরা যারা তপশিলি সম্প্রদায়ের মানুষ কেন ডক্টর আম্বেদকরকে সামনে রেখে এগিয়ে আসছি না? কেন আমরা আমাদের অধিকারকে আমাদের কাছে সরাসরি টেনে নিয়ে আসতে পারছি না? ভায়া কেন আমরা কেন অপেক্ষা করছি যে হ্যাঁ আমাদের কিছু দিলে তবে আমরা নেব? কবে বুঝবে আমার তপশিলি সম্প্রদায়ের মানুষ? বর্তমান পরিস্থিতি, দুটি রাজনৈতিক দল, একটি বিজেপি, একটি তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক ব্যানার্জি মহাশয় বলে দিয়েছেন তপশিলি সম্প্রদায়ের মানুষ তারা তাদের ভোট প্রার্থীকে জিতিয়ে আনুন। কেন তিনি বললেন? কারণ সাম্প্রতিক এসআইআর এর মাধ্যমে দেখা যাচ্ছে প্রচুর মানুষ, প্রচুর ভোট অধিকারী, অর্থাৎ যারা ভোট দিতে পারেন, যারা গণতন্ত্রের এই বৃহৎ উৎসবে সামিল হতে পারেন, তারা তাদের ভোট অধিকার থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন। তারা হয়তো ভোট দিতে পারবেন না, কারণ তারা বিচারাধীন, অ্যাডজুডিকেশনের আন্ডারে তারা পড়ে রয়েছে। তা এখন কথা হলো যে তপশিলি সম্প্রদায়ের মানুষ যারা আছেন, যাদের ভোট অধিকার সম্পূর্ণ নিশ্চিত করেছে নির্বাচন কমিশন, তারা কেন এগিয়ে আসছেন? তারা কেন এখনো চুপচাপ বসে রয়েছেন? তাদের যে লড়াই দেখিয়ে গিয়েছেন মাননীয় যোগেন্দ্রনাথ মন্ডল মহাশয় এবং ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে আমরা বাবা সাহেব বলি, তাদেরকে পাথেয় করে আমার মনে হয় এই সুযোগটি অবিলম্বে গ্রহণ করা উচিত। সুযোগ বলবো না, গণতন্ত্রের বৃহৎ উৎসবে একজন প্রতিনিধি হয়ে ওঠা, যে তার সমাজের মানুষের জন্য সার্বিক স্তরে উন্নয়ন করতে পারে। বর্তমানে আপনারা জানেন ডিবিটির মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেকটি মানুষ বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাহলে তপশিলি সম্প্রদায়ের মানুষ তাদের ন্যায্য পাওনা কিংবা ন্যায্য দাবিগুলো তুলে তো ধরতে পারেন বিভিন্ন রাজনৈতিক মহলে। তারা কেন করছেন? তারা ভুলে গেছেন ডক্টর আম্বেদকরের কথা, তারা ভুলে গেছেন সম্মানীয় যোগেন মন্ডল মহাশয়ের কথা। এই কারণে তাদের আজ রাজনৈতিক দলের উপর নির্ভর হয়ে পড়তে হয়েছে। তাদের যে সাংবিধানিক অধিকার সেটি তারা ভুলে গিয়েছেন।